আমার কথা শুনলে কিন্তু 7 খুন মাফ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বললাম যে আমার কথা শুনলে 7 খুন মাফ হয়ে যাবে, তোমরা কি বলতে পারো এই 7 খুন মাফ অর্থ কি? আমি জানি এটা তোমরা সবাই জানো যে 7 খুন মাফ অর্থ হচ্ছে সবকিছু মাফ, কিছুই হবে না, তুমি যা খুশি তাই করতে পারো, তোমার জন্য সবকিছু ওপেন। কিন্তু এই যে 7 খুন মাফ, এই বাগধারাটি আমাদের বাংলা ভাষায় কিভাবে এলো, এটা কি তোমরা জানো? ইতিহাস। চলো আমরা আজকের এই পর্বে আমরা জানবো এই 7 খুন মাফ, এই বাগধারাটি আমাদের বাংলা ভাষায় কিভাবে এলো। শিক্ষার্থীরা, তোমরা জানো ব্রিটিশরা, অর্থাৎ ইংল্যান্ড, ব্রিটিশরা আমাদের এই উপমহাদেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রায় 200 বছর শাসন করেছে এবং তাদের এই শাসন কাজের সুবিধার জন্য তারা এই উপমহাদেশকে বিভিন্ন ছোট ছোট অংশে ভাগ করেছে এবং তাদের রাজ্য পরিচালনার জন্য এই ছোট ছোট প্রদেশ থেকে বা অঞ্চল থেকে তারা কর উঠানোর জন্য অনেক লোক নিয়োগ করেছিল। এখন এই কর তোলার জন্য যে সমস্ত লোক নিয়োগ করেছিল তারা এই দরিদ্র কৃষক বা সাধারণ মানুষজন তাদের থেকে কর তোলার জন্য অনেক ধরনের অত্যাচার করত এবং তাদের এই অত্যাচারের মাত্রা মাঝে মাঝে অনেক বেশি বেড়ে যেত এবং একটা পর্যায়ে তারা অনেককে খুন করত এই কর আদায়ের জন্য, এবং ব্রিটিশরা কিছুই বলতো না। তো একটা খুন করলো, কিছু বললো না, এরপরে 2টা খুন করলো, তারপর কিছু বললো না, 3টা খুন করলো, 4টা, 5টা, 6টা, 7টা, কিছুই বললো না। এই যে 7 খুন করার পরেও কিছু বললো না, এ থেকেই মূলত এই বাগধারাটি আসছে যে 7 খুন মাফ। এবং বলা হয়ে থাকে যে এই যারা কর সংগ্রহ করবে গরিব মানুষের কাছ থেকে, তারা যদি প্রয়োজনে 7টি খুনও করে, ব্রিটিশরা তাদেরকে কিছুই বলতো না, তাদের জন্য এটা মাপ। আর এ থেকেই এই 7 খুন মাপ কথাটি শুরু হয়ে গেল বাংলা ভাষায়। শিক্ষার্থীরা, এটি হচ্ছে 7 খুন মাপ বাগধারাটির আসল ইতিহাস। এর বিভিন্ন মতভেদ থাকতে পারে। তো এই ধরনের আরো ইতিহাস যদি তোমরা জানতে চাও, অবশ্যই তুহিন স্যার রিভিজেড কেম এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো, কমেন্ট করো, লাইক করো। তোমাদের বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার আমাকে আরো বেশি বেশি উৎসাহিত করবে এই ধরনের আরো বেশি বেশি তথ্যবহুল, ইনফরমেটিভ, নলেজেবল ভিডিও দেওয়ার জন্য। তো আজকে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আর তোমাদের কিন্তু এখন আর সেই ব্রিটিশরা নাই, সুতরাং এখন 7 খুন করলে কিন্তু মাফ পাওয়া যাবে না। হ্যাভ এ নাইস ডে।